বর্তমানে আমরা যে গ্রহতে রয়েছি সেটি আজ থেকে 425 কোটি বছর পূর্বে সোলার নেবুলা দিয়ে তৈরি হয়েছিল। এর ওয়েট 5972 ইউটাগ্রাম, রেডিয়াস 5771 কিলোমিটার, এর সার্কামফিয়ারেন্স 40,000 কিলোমিটারের চেয়েও বেশি এবং মিন ডেনসিটি 5.514 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই ফিগার শুনলে মনে হয় পৃথিবী সম্পর্কে আমরা কত কিছুই না জানি, তাই না? কিন্তু বাস্তবে পৃথিবীর ডিটেলস সম্পর্কে আমরা তেমন একটা জানি না। আর্থ সারফেসের প্রায় বেশিরভাগ অংশ আমরা তল্লাশি করেছি, কিন্তু শুনলে অবাক হবেন পৃথিবীর মধ্যে আরও একটি পৃথিবী লুকিয়ে রয়েছে, যেখানে আরও একটি অ্যানশিয়েন্ট ওশিয়ান রয়েছে। জানেন মানুষ পৃথিবীর কত ভিতরে হোল করতে পেরেছে? আর সেই সকল ভয়ঙ্কর সাউন্ড সম্পর্কে শুনেছেন যা পৃথিবীর ভিতরে নরক থাকার প্রমাণ দেয়? একদমই ঠিক শুনেছেন। আজকের ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর জানব। তাহলে চলুন পৃথিবীর গভীরে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। যেমনটি আমরা জানি পৃথিবীর সারফেস 3টি লেয়ারে ডিভাইডেড রয়েছে। সবার প্রথমে ক্রাস্ট, যেখানে আমরা থাকি, যেখানে ওশিয়ান রয়েছে। এর গভীরতা 5 থেকে 75 কিলোমিটার। পৃথিবীর ক্রাস্ট বিভিন্ন ধরনের টেকটনিক প্লেটস দিয়ে তৈরি, যাদের মুভমেন্টের জন্য আর্থকোয়েক সৃষ্টি হয়। আর এদের মুভমেন্টের কারণ মেন্টাল, যেটি পৃথিবীর সেকেন্ড লেয়ার। মেন্টালের গভীরতা 2890 কিলোমিটার। এর উপর সাইডের টেম্পারেচার 900 ডিগ্রি সেলসিয়াস আর নিচের দিকের টেম্পারেচার 4000 ডিগ্রি সেলসিয়াস। ভলকানিক এরাপশন হওয়ার জন্য যে লাভা বেরোয় তা মেন্টাল থেকেই আসে। পৃথিবীর ঠিক মাঝখানে এর থার্ড লেয়ার রয়েছে, যাকে আমরা কোর বা পৃথিবীর কেন্দ্রবিন্দু বলে থাকি। এর রেডিয়াস 2180 কিলোমিটার। একে দুটি পার্টে ডিভাইড করা যায়। প্রথমটি হলো ইনার কোর আর দ্বিতীয়টি হলো আউটার কোর। আউটার কোরে থাকা ম্যাটেরিয়াল লিকুইড, যা নিকেল এবং আয়রনের কম্বিনেশনে তৈরি। অপরদিকে ইনার কোর সলিড আয়রন দিয়ে তৈরি, কিন্তু এর এক্স্যাক্ট কম্পোজিশন আজও আমাদের জন্য মিস্ট্রি। এই রহস্য সমাধানের জন্য আর্কিওলজিস্টরা লাগাতার ডিসকভারি করে চলেছে। রিসেন্টলি রিসার্চ থেকে জানা গেছে পৃথিবীর কোরের বাইরে মেন্টালে সলিড মেটালের পাহাড় জমে রয়েছে। এর মধ্যে দুটি পাহাড় বেশ বড় সাইজের, যা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডকে প্রভাবিত করে। এই মেটালের একটি পাহাড় প্যাসিফিক ওশিয়ানের নিচে এবং দ্বিতীয়টি আফ্রিকান কন্টিনেন্টের নিচে লুকিয়ে রয়েছে। সায়েন্টিস্টদের মতে আফ্রিকার নিচে থাকা মেটালের পাহাড়ের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড দুর্বল হচ্ছে, যার জন্য আগামী সময় এই পোলস চেঞ্জ হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই মেটালের পাহাড় এলো কোথা থেকে? এই পাহাড়কে LLSVPS অর্থাৎ লার্জ লো শিয়ার ভেলোসিটি প্রভিন্সেস নাম দেওয়া হয়েছে। এটি পৃথিবীর মেন্টালে সেই সময় থেকে রয়েছে যখন পৃথিবীতে লাইফের কোনো চিহ্ন ছিল না। সায়েন্টিস্টরা মনে করে থিয়া নামের একটি অ্যানশিয়েন্ট প্রোটো প্ল্যানেটের টুকরো, যেটি আর্লি সোলার সিস্টেমের পৃথিবীকে হিট করেছিল। আর এই কলিশনের জন্য পৃথিবীতে 24 ঘন্টা ডে নাইটের সাইকেল চলে। এমনকি পৃথিবীর 23.5 ডিগ্রি হেলে যাওয়ার জন্য এটি দায়ী ছিল। যদি পৃথিবী এবং থিয়ার কলিশন না হতো, তাহলে হয়তো বর্তমানে মানুষ এই গ্রহতে আর থাকতো না, আর হয়তো চাঁদও থাকতো না। কারণ সায়েন্টিস্টরা মনে করেন থিয়ার সাথে কলিশনের পর পৃথিবীর একটি টুকরো ভেঙে আলাদা হয়ে যায়, যেটি বর্তমানে আমাদের চাঁদ। এর পিছনে অনেকগুলি সায়েন্টিফিক থিওরি রয়েছে, তবে এর উত্তর লুকিয়ে রয়েছে মানুষের করা কিছু ডিসকভারিতে। সাল 1970-এ সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার একটি ডিস্ট্রিক্টে একটি বিশাল হোল করার পরিকল্পনা করে, যা আর্থ মেন্টাল পর্যন্ত যায়। এই প্রজেক্টের নাম ছিল কোলা সুপারডিপ বোরহোল, যাকে রাশিয়ান জিওলজিস্ট ডেভিড গুবারম্যান লিড করছিলেন। সোভিয়েত ইউনিয়ন এই প্রজেক্টের উপর খুব এক্সাইটেড ছিল এবং পয়সা এবং সময় জলের মতন ব্যয় করছিল। এর জন্য ইউজ করা হয়েছিল উডাল ম্যাশ 4E ড্রিলিং মেশিন, যাকে প্রিপেয়ার এবং হোলের ভিতরে প্রবেশ করাতে প্রায় 8 ঘন্টা সময় লাগত। প্রতিদিন 4 মিটার করে গভীর করা হতো, যার পর সেখান থেকে রক্স বাইরে বের করা হতো। সাল 1974 পর্যন্ত তারা 7000 মিটার পর্যন্ত গর্ত করতে পেরেছিল, কিন্তু এরপর পৃথিবীর ডেনসিটি দ্রুত বেড়ে যায়, যার পর উড়াল ম্যাশ 4E কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন এখানেই থেমে যায়নি। তাদের লক্ষ্য ছিল 15,000 মিটার পর্যন্ত গর্ত করা। এর জন্য তারা উড়াল ম্যাশ 15,000-কে নিয়ে আসে। এর সাহায্যে সাল 1979 পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের ওয়ার্কাররা 12,066 মিটার গভীরে পৌঁছে গিয়েছিল। এই প্রজেক্টের উপর দুনিয়া তাকিয়েছিল। বিভিন্ন দেশের সায়েন্টিস্টরা এই গভীরতায় পাওয়া ম্যাটেরিয়ালের উপর রিসার্চ করতে চেয়েছিল,
যার জন্য সোভিয়েত ইউনিয়ন 1 বছর পর্যন্ত এই প্রজেক্টকে পোস্টপন করে। সাল 1980 পর্যন্ত যখন সকল রিসার্চ এবং অবজারভেশন শেষ হয় তখন পুনরায় ড্রিলিংয়ের কাজ শুরু করা হয়, কিন্তু এরপর এই প্রজেক্ট আর এগোয়নি। কারণ যখন সায়েন্টিস্টরা 12,066 মিটারের পর ড্রিলিং করা শুরু করে তখন এখানে একটি এক্সপ্লোশন ঘটে, যার জন্য নিচের গাড্ডা পুনরায় ভরে যায়, যার পর সায়েন্টিস্টদের এই গভীরতা পর্যন্ত পুনরায় পৌঁছাতে আরও 4 বছর সময় লেগে যায়। এবার সাল 1984-তে যখন সায়েন্টিস্টরা 12,066 মিটার গভীরতায় পুনরায় পৌঁছায় তখন আরও একবার এক্সপ্লোশন ঘটে, যার জন্য আরও একবার গাড্ডা ভরে যায়। এই গভীরতায় পৃথিবীর তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, যা আমাদের মেশিন সহ্য করতে পারত না। সায়েন্টিস্টরা এই হোলকে আরও বড় করার জন্য আরও কয়েকবার চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়। সাল 1989 সাল পর্যন্ত তারা 12,262 মিটার পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু এর পরের যাত্রা খুব মুশকিল ছিল। সাল 1991-তে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় আর এই প্রজেক্টের জন্য ফান্ডিংও কমে যায়। এরপর সাল 1994 পর্যন্ত লো ফান্ডিং এবং বারবার হওয়া অ্যাক্সিডেন্টের জন্য এই প্রজেক্টকে ফাইনালি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এই হোলের উপর একটি লোহার মজবুত কভার রাখা হয়েছে। সায়েন্টিস্টদের অনুমান ছিল 15,000 মিটার গভীরতায় তারা পৃথিবীর মেন্টালে এন্টার হয়ে যাবে। এর সাথে আমরা পৃথিবীর বহু রহস্যের সমাধান করতে পারব, কিন্তু এমনটি সম্ভব হয়নি। কিন্তু এর মানে এই নয় যে এই প্রজেক্ট সম্পূর্ণ ফেল হয়েছিল। এই প্রজেক্টের সময় আলাদা আলাদা গভীরতায় বিভিন্ন রক স্যাম্পল কালেক্ট করা হয়েছিল এবং এর থেকে আমরা যা ডিসকভার করতে পেরেছি তা খুবই অবাক করা ছিল। 3,000 মিটার নিচে সায়েন্টিস্টরা এমন কিছু রক্স পায় যার কেমিক্যাল কম্পোজিশন হুবহু মুন রক্সের নেয়, যার মানে থিয়া এবং পৃথিবীর কলিশন এবং মুন ফরমেশনের থিওরিকে প্রুভ করছিল। এই রক স্টাডি থেকে প্রুভ হয়ে যায় যে চাঁদ কোনো এক সময় পৃথিবীরই অংশ ছিল। এই হোলের ডিপেস্ট পার্ট থেকে এমন রক পাওয়া গেছিল যা অ্যানশিয়েন্ট ওশিয়ান থাকার প্রমাণ দেয়। রাশিয়ান, ফ্রেঞ্চ এবং জার্মান জিওলজিস্টরা দাবি করেছিল আজ থেকে 300 কোটি বছর পূর্বে পৃথিবীতে একটি বিশাল আকারের ওশিয়ান ছিল। এই জিওলজিস্টদের মতে এটি আজও আর্থ সারফেসের নিচে 410 কিলোমিটার নিচে কোথাও লুকিয়ে রয়েছে। কোলা সুপারডিপ হোল থেকে পাওয়া কিছু রক্সে ওয়াটার ক্রিস্টালাইজড ফর্মে পাওয়া যায়, যা গভীরে ওয়াটার সোর্স থাকার প্রমাণ দেয়। এবার যদি আমি বলি এই প্রজেক্টের উদ্দেশ্য পৃথিবীকে রিসার্চ করা নয় বরং নরকের দরজা খোঁজা ছিল, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? প্রথমে এই সাউন্ডটি ভালো করে শুনুন। এই সাউন্ডটি কোলা সুপারডিপ হোলের সবচেয়ে ডিপেস্ট পয়েন্ট থেকে রেকর্ড করা হয়েছিল। যখন একে পাবলিক করা হয় তখন ফিনল্যান্ডের এক নিউজ পেপার একে নরকের সাথে কানেক্ট করে দেয়। সেই নিউজ পেপারে বলা হয় এই প্রজেক্টের সময় সায়েন্টিস্টরা নরকের দরজা খুঁজে পেয়েছিল, যাকে দুনিয়া থেকে লুকানোর জন্য এই প্রজেক্টকে বন্ধ করে দেওয়া হয়। যখন এই নিউজ আমেরিকার কানে পৌঁছায় তখন সেখানকার লোক একে নেক্সট লেভেলে পৌঁছে দেয়। তারা বলে এই আওয়াজ নরকে থাকা পাপীদের আর্তনাদ। এই সাউন্ড ভালো করে শুনলে মনে হয় অজস্র মানুষ যন্ত্রণায় আর্তনাদ করছে, কিন্তু এটি কি সত্যি ছিল? যখন এই প্রশ্ন প্রজেক্টের লিডার ডেভিডকে করা হয় তখন তিনি বলেন এটি একদমই সত্যি, অর্থাৎ এই সাউন্ড রিয়েল ছিল, কিন্তু সেখানে নরকের মতন কিছুই পাওয়া যায়নি। তিনি বলেন যখন তারা ডিপেস্ট পয়েন্টে পৌঁছায় তখন এই সাউন্ডটি রেকর্ড হয়েছিল এবং এর কিছু সময় পর সেখানে একটি ব্লাস্ট হয়ে এক্সপ্লোশন ঘটে, যার পরে এই প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়। সেখানে রেকর্ড হওয়া এই সাউন্ড নরকের না ন্যাচারাল এর সম্পর্কে তিনি কিছুই বলতে পারেনি। এর উত্তর জানতে প্রয়োজন হবে পুনরায় পৃথিবীর গভীরে যাওয়া, কিন্তু এর জন্য তখনও কোনো অ্যাডভান্স টেকনোলজি ছিল না আর বর্তমানেও কোনো টেকনিক নেই। আপনারা কি মনে করেন এই সাউন্ড কি সত্যি নরকের ছিল? অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।